আপনাদের মনে আছে 30শে জানুয়ারি, মনে আছে 30শে জানুয়ারি জনাব তারেক রহমান এখানে রংপুরে ঘোষণা করেছিলেন যে কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করা হবে। 26শে ফেব্রুয়ারি সেটা বাস্তবায়িত হয়েছে। সো আপনারা একটা, তার মানে আমাদের প্রথম পার্থক্য হচ্ছে যে আমরা কথা বলি না, কাজ করে দেখাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা এটাও জানি যে বাংলাদেশে যে চলমান ফ্যাসিবাদী কায়দার উন্নয়ন মডেল আছে সেটা না প্রবৃদ্ধি দিচ্ছে, না কর্মসংস্থান দিচ্ছে, না আমাদের কর কাঠামোর উন্নতি ঘটিয়ে স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানোর কোনো সক্ষমতা। তো এইরকম একটা বাস্তবতায় আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে সর্বজনের অর্থনীতি গড়ে তুলতে চায়, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারে। এবং সেই লক্ষ্যেই আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি সে বিষয়ে আমি 5টি বিষয়ের অবতারণা করব। আমরা প্রথমে আপনাদের আলোচনার মধ্যে একটা বড় রকমের বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ আছে এবং আপনারা প্রথমে উদ্যোক্তা হিসাবে ছোট ছোট বিভিন্ন উদ্যোগ নিতে চান। আমরা এইবার বাজেটে স্টার্ট আপ ক্যাপিটাল এর ব্যবস্থা করব, যার মাধ্যমে তরুণ যারা উদ্যোক্তা তাদেরকে মূলধন সহায়তা দেয়া হবে। দ্বিতীয় বিষয় একজন বলেছেন, যদিও আমি চেয়েছিলাম যে আরো অনেকে বলুন, সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তা, এবং এখানে একজন মাত্র নারী উদ্যোক্তা বলেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের যে বর্তমান কৌশল আমরা উল্লেখ করেছি নতুন শিল্পায়ন কৌশল হবে। সেই শিল্পায়ন কৌশল হচ্ছে আগেকার ভ্রান্ত মডেল নয়। আগেকার ভ্রান্ত মডেল ছিল হচ্ছে ঋণের বোঝা বাড়াও এবং পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রাখো, সমানে যার ইচ্ছা তার জন্য এসআরও জারি করো এবং লুটপাট করো। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এবং সেই লুটপাট তন্ত্র কি করেছে, বাংলাদেশকে একটা অসম্মান পর্যায়ে নিয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন, কর জিডিপি যে অনুপাত 6.6%, কারণ তারা লুটপাট করেছে এবং লুটপাট করে কখনোই করের ব্যবস্থা করে নাই, যার কারণে আজকে শিক্ষার মানের এই অবস্থা, দুরবস্থা, স্বাস্থ্যের ক্ষেত্রে দুরবস্থা। তে আমাদের মডেল হচ্ছে, যেটা আমাদের নতুন ধরনের মডেল, সেটি হচ্ছে যে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি বাড়ে উৎপাদন বাড়বে, উৎপাদন যদি বাড়ে কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান অর্থাৎ অর্থনীতিতে যদি প্রাণ চাঞ্চল্য তৈরি হয় তাহলে স্বভাবত কায়দায় রাজস্ব আহরণ বাড়বে। কারণ রাজস্ব আহরণ না বাড়লে শিক্ষার গুণগত মান পরিবর্তন করা যাবে না, কারণ শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে। এইখানে শুধু স্বাক্ষরিত কাগজ দেওয়া হয়েছে, যার মাধ্যমে কেউ কাগজে ওই কাগজ দিয়ে কোনো চাকরি হয় না। আপনার কাছে উদ্যোক্তার কাছে যদি যায় তাহলে আপনি দেখেন যে ওর যে যা পারে তা আপনার যে চাহিদা তার সাথে মেলে না, ওর দক্ষতার সাথে আপনার চাহিদা মেলে না। তাহলে একটা বিরাট একটা বেকার শ্রেণী গত 17 বছরে তৈরি করা হয়েছে। তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। বেরিয়ে আসার জন্য আমরা বলেছি যে তরুণদের জন্য স্টার্ট আপ ক্যাপিটাল হবে। তার মানে পুরো জিনিসটা, আমার প্রথম অংশ হচ্ছে যে ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প ক্ষেত্রে কি ধরনের সহায়তা দেওয়া যায়। তো আমরা আগামী বাজেটে স্টার্ট আপ ক্যাপিটাল এবং সবচেয়ে যে কথা আপনারা পরিষ্কার করে বলেছেন যে মরিচ, তাহলে এক অঞ্চল এক পণ্যের ভিত্তিতে আমরা সকল ধরনের নীতি সহায়তা দেব। আপনারা কেউ আলুর কথা বলেছেন, কেউ ভুট্টার কথা বলেছেন, আপনারা নিজেরা ঠিক করেন। ঠিক করে আমরা বারবার বলছি যে কল 2-তে যাচ্ছে, আপনারা নির্দিষ্ট দপ্তর থেকে জানান যে কোন অঞ্চলে কোন পণ্যকে নীতি সহায়তা চান। নীতি সহায়তা বললে হবে না যে নীতি সহায়তার মাধ্যমে পৃষ্ঠপোষকতা হবে, পুরো এনবিআর কে ফ্যাসিস্ট আমলের মতো একের পর এক লুটপাট করবেন, সেটা চলবে না। কারণ কর পরিহার, কর জালিয়াতি
এবং করের ফন্দিপিকের সংস্কৃতি এইখানে সমস্ত ফ্যাসিস্টরা দেখেছে। আপনারা তাদেরকে চেনেন, কারা এই সহায়তা পেয়েছে, কারা এই পৃষ্ঠপোষকতার সংস্কৃতি রয়েছে। সেই জন্য আমাদের নির্ধারিত করতে হবে যে এই অঞ্চল, এই পণ্য আমরা তাকে সম্প্রসারিত করতে পারি। সেই জন্য আমাদেরকে সেখানে ক্ষেত্রে কর সহায়তা দিতে হবে। আপনারাই নির্ধারিত করবেন যে কোন পণ্যের ক্ষেত্রে কি ধরনের সহায়তা করতে চান। কারণ আপনারা বলেছেন যে সহায়তা দরকার, নীতি সহায়তা দরকার। অবশ্যই সরকার আগামী বাজেটে নীতি সহায়তা দেবে। তৃতীয়, এই যে ক্ষুদ্র কুটির এবং শিল্প নিয়ে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার বেসিকের প্লটগুলোকে আমরা দেখেছি যে অনেক সময় বসিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারা যারা কাজ করবেন সেই প্লট যাতে কোনো প্লট যেন বসে না থাকে, প্রয়োজনে পুনর্বরাদ্দ দেন। এবং সেই কাজ কিন্তু ইতিমধ্যেই অনেক জেলা প্রশাসক, আমি আজকে সবগুলো জেলা সম্বন্ধেই দেখলাম, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেই কাজগুলো হচ্ছে এবং পুনর্বরাদ্দ দেয়া হচ্ছে। তাহলে ক্ষুদ্র কুটির শিল্প, সেই স্টার্ট আপ ক্যাপিটাল হোক, নারীর জন্য বিশেষায়িত তহবিল করা হবে। নারী উদ্যোক্তা আছেন কিনা জানি না, নারীর জন্য বিশেষ উদ্যোগ দেওয়া হবে। এবং আমরা দেখতে চাই সকল নারী উদ্যোক্তা এই তহবিল ব্যবহার করুন এবং পূর্ণ করুন। কারণ হচ্ছে যে আমরা এই নারী উদ্যোক্তার তহবিলে বড় রকমের অর্থ প্রদান করব। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা বরাদ্দ দেই কিন্তু বরাদ্দের ব্যবহার হয় না। এবার দেখতে চাই যে ব্যবহারের সংস্কৃতি।